মৃত্যুর আগে জান্নাতি ব্যক্তির ভিতরে 4টা লক্ষণ প্রকাশ পায়। আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে, দেখবেন যে মৃত্যুর আগে কিছু মানুষ আছে তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে, বিভিন্ন বিষয় তাদের ভিতরে লক্ষণ প্রকাশ পায়। আবার এক শ্রেণীর মানুষ সাথে অনেক অলৌকিক কিছু ঘটে যায়। তো এই 4টা চিহ্ন বা এই 4টা লক্ষণ যার ভিতরে মৃত্যুর আগে দেখবেন, আপনি বুঝে নেবেন যে মৃত্যুর পরের তার জিন্দেগিটা সুখকর হবে বা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন 4টা লক্ষণ? সর্বপ্রথম, মৃত্যুর আগে তার জবান থেকে একটাই কথা বের হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর আগে তার জবান থেকে কালেমা বের হবে, সে কালেমার সাথে এই দুনিয়া ত্যাগ করবে, কালেমার সাথে তার মৃত্যুবরণ হবে। যখন কালেমা নিয়ে কোনো ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারবে, আপনি বুঝবেন এই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি। মৃত্যুর পরের জিন্দেগি তার জন্য সুখকর হবে, মৃত্যুর পরের প্রত্যেকটা বিষয় তার জন্য ভালো হবে, মৃত্যুর পরের জিন্দেগি তার জন্য সুখকর হয়ে যাবে। 2 নম্বরে, যখন সেই ব্যক্তিটা মারা যাবে, মারা যাওয়ার আগে তার মুখের ভিতরে হাসি থাকবে বা সব সময়ের জন্য সে হাসি খুশি থাকবে। দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরেও মুখের দিকে তাকাইলে কেমন জানি নুরানি চেহারা বের হয় এবং মুখের ভিতরে কেমন জানি হাসি হাসি ভাব থাকে। মৃত্যুর আগে তার মুখের ভিতরে হাসি লেগে থাকবে, আর যে ব্যক্তির ভিতরে হাসি থাকবে, হাসি অবস্থায় মৃত্যুবরণ করবে, আপনি বুঝে নেবেন ওই ব্যক্তিটা হলো জান্নাতি ব্যক্তি। আর মরার পরে ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত, বা বাকি যে কার্যক্রম আছে তার জন্য সহজ হয়ে যাবে। 3 নম্বরে, মৃত্যুর আগে তার দুনিয়াবি যে সম্পদগুলো রয়েছে সেই সমস্ত সম্পদগুলো সে ত্যাগ করে ফেলবে এবং তার যত ঋণ রয়েছে সেই ঋণগুলো সে পরিশোধ করতে থাকবে। তার কোনো ঋণ থাকবে না, দুনিয়ার জাগতিক যে সম্পদ রয়েছে তার প্রতি তার কোনো লোভ লালসা থাকবে না, সব সম্পত্তি সে ত্যাগ করে দিবে, সম্পদের প্রতি তার কোনো লোভ থাকবে না, মানুষকে বিলাই দিতে থাকবে এবং যদি কোনো ব্যক্তি ঋণ পায় তার কাছে সে ঋণগুলো পরিশোধ করতে থাকবে, মানুষের ঋণগুলো সে পরিশোধ করবে, বা দুনিয়ার কোনো সম্পদের প্রতি তার কোনো লোভ থাকবে না। 4 নম্বরে, সৎ কাজের প্রতি তার মনোযোগটা বেড়ে যাবে এবং যে পাপ রয়েছে পাপের প্রতি তার ঘৃণাগুলো বেড়ে যাবে, সে পাপ কাজ থেকে বিরত থাকবে। যত ধরনের সৎ কাজ রয়েছে সৎ কাজ প্রতি তার আগ্রহ বেড়ে যাবে, ভালো ভালো কাজ করবে, নামাজের প্রতি তার আগ্রহ হবে, যাকাত প্রদান করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে। সুতরাং সবচাইতে ভালো ভালো যে কাজগুলো রয়েছে সেগুলো সে করবে এবং পাপের কাজ থেকে সে ফিরে থাকবে এবং